আমরা কীভাবে চলব এবং আমরা এখানে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সম্মানজনক প্রতিষ্ঠানে চাকরি করতে এসেছি সম্মানের জন্য এবং আমরা যখন রিটায়ারমেন্টে যাব তখন একটি সুরক্ষিত এবং একটা সিকিউর ভবিষ্যতের জন্য আমাদের সন্তানদের জন্য নিজেদের জন্য দিন শেষে যদি আমরা ঢাকা নিয়ে চলে যাই এবং যতদিন আমরা চাকরি করছি সেখানে যদি আমরা সচ্ছলভাবে জীবনযাপন না করতে পারি তাহলে এখানে চাকরি করার আমার দরকার নেই। আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমি এখানে জয়েন করার আগে আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সমাজমূলক একটি প্রাইভেট ওখান থেকে কিন্তু বেতন আমার অর্ধেক হয়ে আসছে। আমি জেনে শুনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এখানে চাকরি করতে। এখানে আমার জন্য একটি সম্মানজনক পরিচয় প্রতিষ্ঠিত কিন্তু তারপরেও সচ্ছলভাবে চলতে পারছি না। এখান থেকেও যদি প্রতি মাসে বেতন কেটে নেওয়া হয় তাহলে কীভাবে চলবে? আমাদের মতো জুনিয়র শিক্ষকের পরিবারে সবসময় এরকম না যে দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুইজনে আমরা চাকরি করি, অনেকেই আছে সেখানে কি একজনের বেতন দিয়ে কি চলা সম্ভব? কোনোভাবেই সম্ভব। তার উপর যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আরও যদি সামনে এরকম দিন চলতে থাকে তাহলে আমরা কী বলবো? আমাদের মতো জুনিয়র শিক্ষক যারা ভবিষ্যতে পিএইচডি করতে বাইরে যাওয়ার স্বপ্ন দেখি, তাহলে কি আমরা দেশে ব্যাক করবো না? এটা করলে কি আমাদের দেশের জন্য ভালো কিছু হয়ে আনবে? এখানে ব্রেন ড্রেন হতে থাকবে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে ব্রেন ড্রেন অনেক বেশি হচ্ছে। আজকে এই পরিস্থিতিটা আমরা করতে থাকলে একসময় আমাদের মতো এই জুনিয়র টিচার যারা ভবিষ্যতে বিদেশে পিএইচডি করতে যাবে আমরা কিন্তু আর দেশে ব্যাক